আবে ছোড়া কেমন দিলাম? पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं। ए पुष्पराजेर बाच्चा ওই পুষ্পরাজ বই যে করেছে তোর নামে জানিস ছোড়া? হ্যাঁ হ্যাঁ, তার নাম আলু অর্জুন। তুই আলু অর্জুন নাকি? আমি আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন তো ওরকম করে বলছিস কেন? আলু অর্জুন ওইটা কি? এ নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? এই শুনুন, এ বাগাল আলু অর্জুন বাচ্চা ওই একটা মেয়েতে ওই ধুলো তো ফেলে তোকে দৌড়ে দিলে আমি আলু অর্জুন আলু অর্জুন দৌড়ে দেয় কিন্তু ঝোঁকেঙ্গা নেই। এই যে ঝোঁকেঙ্গা নেই, একদম বিয়াদি করবে না, চাপ বেশি শুনুন। আপনার ছেলে যে ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা না বুঝলেন? এ স্কুলে ভর্তি হবে না তোর ব্যবহারের জন্য। ওটা কি? আগে আমার নাম হাবল, শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। এই স্কুলের ছেলে মেয়ে পড়তে ছেলে নিয়ে আসে, খাতা নিয়ে আসে, কলম নিয়ে আসে, আপনার ছেলে হাতে ওই শাবলটা নিয়ে কি করতে এসেছে? মাস্টারমশাই ও ছোট থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করুন। কেন নিয়ে ঘুরে বেড়াও? আগে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে পায়খানা হবে না, পেচ্ছাপ হবে না, স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তা আপনি কি আমি আপনার মুখে হাঁকবো? ওই জন্য এই যে নিয়ে এসেছি, এই গর্ত করবো, গর্ত করে ভাগ ভাগ করে দেখলেন বুদ্ধি মাস্টারমশাই? আচ্ছা বাবা, এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। তাহলে স্কুলে আসার আগে বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে। পরিবেশ দূষণ করবে না, পায়খানা গর্ত করবে, পায়খানা করবে, আবার ঢাকা দিয়ে দেবে। আমার বুদ্ধি নাই, তা জানলা দিয়ে মূর্তি কি করে? বারবার ওই মেয়েটা পিছনে লাগছো, ওই মেয়েটাকে তুমি চেনো নাকি? এ আমাদের পাড়ার মেয়ে গো। কিরে বাবা, সেই খেন্দির বিটি ফুললি চিনিস? শোন বাবা, ওই মেয়েটার পেছনে লাগবি না, স্কুলের মধ্যে 1 নম্বরের ছাত্রী ওই মেয়েটা। ভালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। ওরে রেখে যাবে, ওর মা লম্বা ও কেন গেড়ি, সেটা সালো তোর বলার কি দরকার? আমি স্কুলে ভর্তি বড় করি, আমি স্কুলে ভর্তি হবো দিয়ে তোকে আমি রাখবো আমার হৃদয়ে 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 হৃদয়ে। হৃদয় কোথায় থাকে? হ্যাঁ হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে 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 এইখানে। শোনো, এটা স্কুল, একদম বেয়াদবি করবে না। শুনুন মশাই, ভর্তি হইস না, খেতেই বন্ধ ভাচ্ছা কি বলছো? জিজ্ঞেস করছে সেইভাবে শুন কথা গেল। শুনুন, আমাদের প্রদীপ মাস্টার ভালো। প্রদীপ মাস্টার কিরম ভালো? বাবলি স্কুল যেতে না যেতে ভাত ডিম দিয়ে দেয়, নিয়ে পারে রাস্তাতেই। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি। বল, মাস্টার যা জিজ্ঞেস করবে তুই যদি ঠিক ঠিক বলে দিতে পারিস তাহলে ভর্তি হবি, ভাতও পাবি, আর না হইলে হবে না। হ্যাঁ বললো ওরে মেয়েটার পেছনে লাগিস না। শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কি বলছেন? আমার বাবা থেকে আমি ছোট হবো কেন? আগে আমি বাবা থেকে ছোট ছিলাম। আগে ছিলে? হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছি, বাবা আমার থেকে ছোট হয়ে গেছে। বাবা ছোট হয়ে গেছে? হ্যাঁ, আগে আমি ছোট ছিলাম, মায়ের কাছে শুয়ে থাকতাম, আমি মায়ের দুধ খেতাম। আমার মা বললো তুই বড় হয়ে গেছি, তুই বারান্দায় শো, আর তোর বাবা আমার কাছে শোবে। আগে আমি মায়ের দুধ খেতাম, বাবা এখন মায়ের দুধ। শালো, ঘরের কথা বাইরে বলার দরকার কি রে? সেদিন চপাং চপাং আওয়াজ হচ্ছিল।
সেটা গাই গরু দুধ খাচ্ছিল গ্লাস করে। ও যাই হোক, শোনো আগে বলুন। আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? হ্যাঁ বাবরে, আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে কালীতলায় পড়েছিল 4টে কুকুরে আমার বাবার মুখে। বাবা কি হয় জানো ছেলে? বাকাল ও মিষ্টি মদ লয়, খাবে? আর কুকুর আমার মুখ চাটে নাই বাকাল। খাবে? আমার বন্ধুর সঙ্গে খেতে খেতে বেশি হয়ে গেছিল, হ্যাঁ আমি বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল সোর। হ্যাঁ, তো মিষ্টি বলি তো চাচ্ছিল নাকি? ওটা মিষ্টি নয় বাবা, শোনো। বলুন। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ তা বটে, তা বটে। দেখ তুই দেখ, তুই দেখ, তুই বকিস না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি। আমাকে মাঠে ফেলিয়ে দূরে দিলি। এদিকে তাকাও। আগে আর একটা প্রশ্ন করছি। বলুন স্যার। না, আমাকে স্যার বলতেন, আমাকে এই দিয়ে বলে রাখো। বলতাম, কিন্তু আপনার সিংটা কয়। ওরে সার আমরা লয় রে ছেলেকে বাকাল। পাগল করে দেবে। স্যার 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 তুই বকো না। সার বলছে মাস্টারকে বাকাল। বলো তো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এই আমনি মাস্টার আর আমার প্রদীপ মাস্টার হ্যাঁ। যেমন পার্থক্য সেই রকম। কিরকম পার্থক্য? প্রদীপ মাস্টার যদি স্কুলে ডিম না আসতো, তো পকেটে পয়সা দিয়ে ডিম কিনে ছাত্র দিকে দিত। বাবা আমি এতক্ষণ আসি, আপনি একটা বিড়ি পর্যন্ত দিলেন না। এটা হয়নি। মাস্টার বিড়ি দেবে তোকে? আপনার প্রতি ছেলে মাস্টারের আমাকে মতন বটে পাগল নাকি? করে ছেড়ে দেবে। এই প্রশ্ন হয়নি। আগে সাদা মুরগি আর কালো মুরগি পার্থক্য। হ্যাঁ আগে সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। হ্যাঁ। সে সালো সাদাই বেরো। সাবাস, সাবাস, সাবাস। দেখে সাবাস। দেখ রে, হৃদয়ে 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 আজকে ভাত খাবো পেট ভরে, পেট ভরে। আর একটা প্রশ্ন করছি, বলো আগে বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ সে জানি তো, জানো? পায়খানা, গু, হাগা। এ বাকাল, এই মাস্টার কি বলছে আগে ভালো করে শোন। বলছে আমাদের দেহের মধ্যে হ্যাঁ। এমন একটা বস্তু আছে, যে বস্তুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ পেয়ে গেছি। দেখেছিস? বলো আগে পেয়ে গেছি। বলো। আগে এর নাম কি? ওরা মাথা চুল। চুল। হ্যাঁ চুল। চুল। এটা কি? ভুরু। কিন্তু চুল। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন মানে এটা কি? গোপ। হ্যাঁ, ঝোপ। এইবার মারবো ভাতে কোপ। ওই আগে প্রশ্নের উত্তরটা তো এত ভাত দেবে। ঠিক আছে। তাহলে সাবাস। নাম পরিবর্তন হ্যাঁ, মোচ। হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি? দাড়ি। ভাত কম দিলে মাস্টার মশাই পুন্দে মারবো বাড়ি। মাস্টারকে বললি না রে। ঠিক আছে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বলো। হয়েছে। তারপরে এই যে কি? বুকের লোম। লোম। হ্যাঁ। বাবা ভাত দেবে কখন? ওরে তাহলে ওটাও চুল। কিন্তু জায়গা জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। তারপরে আর নিচেতে নেমো না বাবা, আগে? আর নিচেতে নেমো না। পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি এত প্রশ্ন করছেন, আমি এত প্রশ্ন করছি, কই বলুন দেখিনি। কি তুমি প্রশ্ন করবে আমাকে? আগে হ্যাঁ বলো এ তোমার বাকাল, প্রশ্ন এই কি? মাস্টারকে তুই প্রশ্ন করবি? এই তো মাস্টার বলছে আমি বলবো না। আপনি ধরুন, আপনার ছেলে আমাকে প্রশ্ন করবো যে, বলো কি প্রশ্ন করবো বলো। আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না বাবা, হয় না। না হয় না। আপনি আপনি কি কিরম মাস্টার? এই 26,000-এর ভেতরে নাকি? কি? 26,000-এ বাতিলের খা মাস্টার নাকি? শোনো, আমি যোগ্যতায় চাকরি পেয়েছি, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। বলো তোমার প্রশ্নটা কি? এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হবে না। হয় 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 না। এই যে মনে করুন রয়ে আঁকা। হ্যাঁ, রয় আঁকা। এটা রয়ে আঁকা রয় আঁকা একটা অক্ষর। একটা অক্ষর। কোথায় ধরবো?
এইটা ধরবো। হ্যাঁ ধরেছিলাম। হা করুন। আমি হা 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 রয়াকার ধন। আপনার ছেলে বুদ্ধি তো ক্রিটিক্যাল বুদ্ধি, ক্রিটিক্যাল বুদ্ধি আপনার ছেলে। আপনার ছেলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, বুদ্ধি আছে, আস্তে আস্তে বেরিয়েছে। এইভাবে হারাধন বানান তুমি বললে দেখাবে, কাপ কি সিধে করে দেবো। এক অক্ষরে কইলে তো করলে যেমন ছেলে তেমনি বাবা, এটা হয় না। আর একটা প্রশ্ন করছি, বলুন। এই প্রশ্ন যদি উত্তর না দিতে পারো, হ্যাঁ, দুই ছেলেকে আর বাপকে গেট আউট করে দেবো। ঠিক আছে, বলুন। বলো গাছের ফল কেন উপর দিকে পড়ে না? গাছের ফল কেন উপর দিকে পড়ে না? নিয়ে আগে উপর দিকে কেন কি করে পড়বে? আগে উপর দিকে পড়বে কি? উপরে খাবার লোক আছে? খাবার মানুষ নাই বলে নিচে দিয়ে পড়ছে, নিচেতে খাবার মানুষ করতো। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা ঠিকই বলেছো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলের মা। সব নাশ করছে। আমার মা জন্তু। হ্যাঁ, মাস্টারমশাই কি বলেছে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলের মা? আমার মা জন্তু। হাসি কিছু জন্তু হচ্ছে হাতি। কিভাবে? সবসময় দুটো দাঁত বেরিয়ে থাকে, আর তোর মা তাই সবসময় দাঁত তিনকে থাকে, তাহলে হচ্ছে না। মাস্টারমশাই, আজ কি তরকারি হয়েছে? বান্দর কপি। কি কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তো প্রথম শুনছি। বান্দর কপি আগে গোল গোল। ও বান্দর কপি নয় বাবা, ওটা যে বাঁধা কপি। হ্যাঁ, বান্দা হয়েছে, রান্দা রান্দা হয় নাই। আগে ভর্তিটা হ, তারপর আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে? হ্যাঁ মাস্টারমশাই। ঠিক আছে, আপনার ছেলেকে ভর্তি করছি। হ্যাঁ। শোনো, নাম ঠিকানাটা ভালো করে বলবে। আগে বলুন। বলো তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। নাম তোমাদের কুল? আমাদের লগুরি কুল। তোমাদের ঝাড় কি? আমার মনে হয় বাঁশের ঝাড়। না, তোমাদের বংশ কি? আমাদের বংশ নিপ বংশ। আরে তোমাদের জাতি কি? আমাদের সভ্যটি কাটা জাতি। আরে তা নয় বাবা, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। না বাবা, তোমরা রায় না দত্ত না, আমরা সমস্ত সব মিক্সচার, সব জাতি মিক্সচার। আগে মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে। ও আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই, ওর ব্যবহারের জন্য আমার এই গ্রামের মানুষ ওকে হাব্বল বলে ডাকে। আচ্ছা, আপনাদের যতই দেখছি আমার চিন্তা হয়েছে, আপনাদের যা দুই বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, বলে হরিপুরের লোক ভালো বলে গাঁ বার কইতি। ওই ব্যবহার দেখে। কি বলেন? নাম কি? নাম হচ্ছে ওর একটা ভালো নাম, হৃদয় মন্ডল। হেদায়ে হেদায়ে, আরে হেদায়ে হেদায়ে। ঠিক আছে, হেদায়ে হেদায়ে। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, ঠিক আছে, তোমার বাবার নামটা বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুঃখেন। দুটো বাবা? হ্যাঁ, এই একটা বাবা, এই একটা বাবা, আর ওই সুকুমার মন্ডল একটা বাবা। ও মশাই, ও মশাই, আপনার ছেলে কি বলছে? ও আপনার প্রশ্ন বুঝতে পারে না। সুকুমার মন্ডল হচ্ছে আমার বন্ধু, আমাদের বাড়ি আসে, মানে ওর বন্ধু বাবা, ওই জন্য বন্ধু বাবা বলছিল, ওকে বাবা মনে করে। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। না, কে জন্ম দিয়েছে আমি তো দেখি নাই। সুকুমার কাকা দিয়েছে না বাবা দিয়েছে আমি জানি। সুকুমার কাকা আমাদের বাড়িতে আসতো, মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। বাগাল তা লয়, সুকুমার হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। মাস্টারমশাই বলুন। আমি ও জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল? হ্যাঁ, এই আমাকে পরাম করে বার করে দিয়েছে। ঠিক আছে, পোস্ট অফিস? আগে পোস্ট অফিস। আগে ওই বলে হরিপুর। থানা? বলে হরিপুর। জেলা? বলে হরিপুর। সব বলে হরিপুর? আমরা এই গাঁ থেকে বেরোবো না, যা হবে আমাদের বললে হারিপুরে। জেলা মানে বুঝতে পারছো? আগে তোমরা বীরভূম জেলায় বাস করো না মুর্শিদাবাদে বাস করো? না, ওর ভূম। আমাদের পাশেই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড? তার ফাঁকে বলে আছে বলে হারিপুর এক খণ্ড। তারপর নারকেল খণ্ডটুকু তো আছে। আগে ওটা খেয়েলি, ও
আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে বর্ধমান জেলায় বাস করো না মুর্শিদাবাদে বাস করো? না বীরভূম বীরভূম নয়, হবে বলো বীরভূম। হ্যাঁ বীরভূম। আচ্ছা ঠিক আছে, জেলা আগে বীরভূম। মশাই আপনি বাড়ি চলে যান, কেন? আপনি বাড়ি চলে যান। শুনুন, হ্যাঁ আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার বেশি দিন টাইম লাগবে না। বাবা কিরে? আমার গরু দুটো নিয়ে এসো, এই গরু দুটো স্কুল কি হবে? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। মাস্টার মশাই তা বলে নাই, তবে? তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, এটা বলতে চাইছে। শোন বাবা হাবল, বাবা মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে লিও, বাড়ি চলে যাও, আমি বাড়ি থাকছি। যান, যান, যান। আসছি মাস্টার মশাই। আপনি যান, নমস্কার, যান। মাস্টার মশাই কি হলো? বাবা চলে দিচ্ছে, হবে না? ও শুনুন শুনুন শুনুন, যাবেন না, শুনুন শুনুন, দেখুন আমি একটা স্কুলের শিক্ষক, হ্যাঁ। আপনার ছেলে এত অভদ্র, হ্যাঁ আমাকে বিড়ি চাইছে। হাবল, হ্যাঁ শুয়োর কোথাকার, কি গো? আমি কত মাস্টার পায়ে ধরে আর করে জুড়হাত করে আমি ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস, আমার ছেলে হয়ে তুই মাস্টারকে বিড়ি চাস? শুয়োর, আমার মান তুমি চাইলে না, এমনি করে খাইলে না, হয়তো মাস্টার বলছে। তুমি বললে না হবে হবে। আমি বললাম দুটো ডিম হবে, ও দুটো ডিম, বাবাকে একটু দিতাম। আপনি জান, আপনি জান, আমার বুঝতে ভুলে গেছে। দেখি মাস্টার, আমার ছেলে তো- হ্যাঁ বে, আমার গায়ে হাত দিলা তো, মাইটা ইচ্ছা করে অত আদর করছে না, আমি জান। এই যে শোনো, এই যে ছাই করি, বাবা বাবা গো, সকাল আবার কি হইলো? ওই একটা মেয়ে দেখো, আমার মা পালিয়ে গিয়েছে। হ্যাঁ ও, এ বাগাল, মেয়েটা কি সাদা মারা গো। এই না ওদের আমার মা হয়, কত দুধ খেতাম। আরে চড়া বেটি স্কুল রে, ওইটা মেম্বারের বিটি বটে, ওরে বাবা। খবরদার ওদিকে তাকাই না। এই যে খ্যাংরি বাগদি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে আর হবেও না। এই যে মন ভুললি, হ্যাঁ হবেও না। তুমি স্কুলে ভাত খাচ্ছ আর রে ভাজছ, ছাই করি বাউরি, তোমার ছড়া মুখস্থ হয়েছে, ঠিক আছে ওটো এসে বলো। ছড়া বলবে, আরে ছড়া বলবে, দেখি বলতে বলতে মুখতে ফেলাই না, থালাই মুদবি সেও ভালো। ছড়া বলবে, আপনারও খাইয়ে দিয়ে কাজ নাই। কানে চড়িয়ে দেবো, হ্যাঁ? তোর কানে চড়িয়ে দেবো। আমার কেন সই দেবে? হ্যাঁ দেখুন সাহস দেখেন, হ্যাঁ ঠিকই বলছে, আমার বলছি কেন সই দেবে? হ্যাঁ চলে দেবে। হ্যাঁ, স্কুল থেকে বার করে দেবো ছেলে। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর, রাস্তা দিকে আমাকে চিনিস না। কে? পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই, আমাদের ওইদিকে যাবি, কি করবে? থানিয়ে মেরিয়ে দেবো তোমার। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। আমি জানি তো, এই বল, হাটিম টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম, তোরা খাবি সারা দিন। এটা ছড়া হলো, হ্যাঁ টিমে নেই, ভালো ছড়া হলো না, আগে ফুলি তোমার হয়েছে। এই ছেলেটা মুখস্থ করতে দিল না, ও মারামারি করছিস। আমি ছড়া জানি তো, ছড়া হলো, সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি, আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁদে ভরি। এটা ছড়া, ভালো ছড়া জানো না? হ্যাঁ ভালো ছড়া জানো না? ভালো ছড়া, হ্যাঁ আরো ভালো ছড়া, নামটা চন্দ্রবিন্দু তোমাদের মুখস্থ হয়েছে, নামটা আমি জানি। কই বলো? এক মাস্টারের লেংটি খুলে দেখ, 2 একে 2, মাস্টার মশাই মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস 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 এই যে, সাবাস। মেরি, মেরি। এই যে মাস্টার তোমার ছড়া দেখে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। সত্যি হ্যাঁ হাত পাতা, মাস্টার আমাকে দেবে, হ্যাঁ দেখ রে ফুলি, হ্যাঁ
তোরা হাত পা আমার ফাঁক চোখ বাসব সব ভালোভাবে পড়া করবে তাহলে মানুষের মতন মানুষ হবে ঠিক আছে একদম বিয়াদবি করবে না। মানুষ লয় নাকি হ্যাঁ তোমার মানুষের এখন অনেক দেরি আছে ছড়াটা বলো আসুন আসুন ও মাস্টার মশাই বলুন, বলুন। কেন আপনি বলেছিলেন হ্যাঁ। সেদ্ধ ডিম নিয়ে আসতে আমাকে এই দেখুন আমরা ছেলে দিকে দেখিন না টেবিলে টেবিলে ফাঁকে টেবিলে আরে মন্টুর মা না কি গো কি বাবা কি বাবা কেন তুমি স্কুলে পড়া করো নাকি হাট! হ্যাঁ? তুই কি বলছিস স্কুল পড়া করো আমি স্কুলে পড়বো কেন আরে আমি স্কুলে পড়ি না আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি তুমি রান্না করো হ্যাঁ চান করো তো কেন চান করবো না কেন বাল তোমার বগলে গন্ধ কতটুকু হাট! বগলে গন্ধ নয় হবে সেন বডি স্প্রে মাস্টার মশাই কি হলো এদের ছায়াই পকেট আছে কেন বলো তো ওই যে স্কুল থেকে বাড়ি যায় এই, এ ও অসভ্য ছেলে মেয়ে ছেলে সারা পকেট থেকে আজ যে বাজে কথা বলবি না তাহলে- স্কুলে এসে আরে স্কুল থেকে ঘাটতে যাই তো হ্যাঁ যাই দিয়ে দেখি চান করার সময় এমনি করে ছায়ার ফাঁক থেকে ডিম বার করে এই সারা পকেট তো থাকে না কোথায় ডিম তাহলে হ্যাঁ কোথা থেকে বার করে তাহলে একে সায়াত পকেট থেকে ডিম বার তাহলে করে ছায়ার পকেট নাই তাহলে ডিম ভরিস কোথা কে ডিম ভরে পাচ্ছাতে ভরিলেই নাকি হাই! ওই যে হাড়ি তোর পাচ্ছারে দেখি যেন ওই ডিম ভরা থাকলে হয়ে যায় না বাচ্চারে কি হলো নেকা কান্দা কেন্দেন না হ্যাঁ ডিম কম হয় প্রদীপ মাস্টার বলছিল যে হ্যাঁ যে ওর অনেক ডিম মেরে দেয় এ পাচ্ছাই ভরিলি হাবল নেকা কান্দা কেন্দেন না হাবল মাস্টার মশাই কি হলো? দেখুন ও। ওই ছোড়াটা উল্টো পাল্টা বলছে মিথ্যা কথা বলেনি শুনুন হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই ছায়ার পকেট আছে কে বলেছে সাহেব আমি রোজ পেটি পেটি ডিম দিই খাবার সময় ছেলেপিলে সব ডিম পাই না তাহলে ডিমগুলো হয় কি শোনো হাবল Okay. একটা ডিউটি দেওয়া হচ্ছে আজ থেকে তোমাকে কিরম সে এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুল থেকে রান্না করে স্কুল হ্যাঁ। গেট পেরিয়ে যাবে গেটের সামনে না যাবে তোমার সার্চ করে দেখে নেবো ওদের কাছে ডিম আছে কিনা। মাস্টার মশাই এইবার ডিম ভরলে এই কি করবি শাবল ভরে বার করবে মাস্টার মশাই দেখুন কি করছে আপনার সামনে আপনি কিছু বলতে পারছেন না মাস্টার মশাই আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন বলো বলো, বসো বসো বাবা বসো হ্যাঁ শুনুন মাস্টার মশাই হ্যাঁ। এই স্কুলে সেই ছোড়া আমাকে শুধু শুধু বদনাম দিয়েছে হ্যাঁ। করবো না হ্যাঁ। এই স্কুলে কাজ করবো না আমি রান্নাও করবো না আমি চললাম হ্যাঁ। ঠিক আছে যাও, যাও, তো করতে হবে না আমাদেরকে চাল ডাল দিয়ে দেবেন আর গোটে নে এক- আমরা রান্না করে খাবো গায়ে হাত দেবে কি হয়েছে? কি গা- হাত দেবো না তো কি এই হয়েছে? যে, ঝাড়ু করবে না খালি ডিম ডুম যা পাবে ওর গোপালকে খাবে খালি ওর গোপাল খাওয়া আর লোকের গোপাল নাই গোপাল কি আমার এই যে, শোনো তোমরা স্কুলে পড়তে আসনি ভাত খেতে এসেছো যাও রান্না হয়ে গেছে ভালো করে কলে হাত বাসন সব ভালো করে ধুবে ডেটল সাবান আছে যাও আমি গরম জলে হাত ধুই গরম জল হ্যাঁ হ্যাঁ গরম জল কোথায় পাও এই যে পেচ্ছাপ যাও টিফিন যাও টিফিন আজ যাও আমাদের টিফিন মাস্টার মশাই অনেক দিন ভাত খাই নাই ওই মন্টুর মাকে বললেন যেন দুটো ভাত ধরে দেয় এই যা তো হ্যাঁ ও তুই যাবি না তোর সাথে যাবো না তুই যা তুই যাবি না কেন যাবে না অফিস ঘরে নিয়ে ওকে একটা অঙ্ক বোঝাবো ও তুমি ভাত খেতে এসেছো ভাত খেতে না যাও। আমাদের পাড়ার মেয়ে না খেয়ে থাকবে এই যা তো ছোড়া ও পরে খেয়ে নেবে যাও ফুলি পরে ভাত খাবি না আমার একটা চুমু খেয়ে নিবি মুখে কি ছিড়ি ছোড়া ফুলি এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো কেন মাস্টার মশাই খেপি কাঁচা রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো লাগছে খেপি কাঁচা তোর দেহ তো নয় মনে হচ্ছে তুল্যের বস্তা খেপি চুপ ডিম খাবি না কাঁচা। মন্টুর মা একটু নুন দেবে না বলছে না তুই ডিম আমার ধরিয়ে দিয়েছিস আমি তোকে ডিম দেবো না নুনু দেবো না তাহলে। নুনও দেবে না ও মন্ডুর মা হাবলকে একটু লবণ দেন গো দেবে যা ও মনে হচ্ছে ওর বাবার বেশি এই করে যা যা। তো ছোড়া নুন দেবে যা
আপেলের মতো। ছোট নয় টিয়া পাখি। চুপ চুপ, ডিম খাবি না। লাগছে না? এ আউ করছে কেন? হ্যাঁ ডিমে ঝাল লেগেছে নাকি? না না ডিমে ঝাল লেগেছে। কি ব্যাপার? কি ব্যাপার? ডিম খাওয়াইছি। ওকে ডিম খাওয়াই। এত তুই ডিম খা। আমি ডিম খাবো না। তোর আমি ডিম কপাল খাবো ভালো না। রে, তুই খাচ্ছিস না, আমরা পাচ্ছি না। মাস্টার বলে ও খাবে না আমাকে। তোমার ডিম ওই রান্নাঘর আছে, ওই রান্না মেয়েরা তোমার ডিম দেবে। যাও রান্নাঘরে যাও। আমি ডিম পেলাম না, মুখে পোকা ঢুকে গেল। হাবুল আমি যাবো তারা, আমি ডিম খাবো না হাবুল। শোন ফুললি, তোর পিছনে আমি রোজ দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। একদম চিৎকার করবি না, আমার কথা মতন চলবি, পরীক্ষায় পাস করে দেবো নাম্বার। এটা কিরকম হইলো? এটা কিরকম? হ্যাঁ হাবুল বাচ্চা, ও মাস্টারমশাই ভালো না, ওই মাস্টারমশাই মোটেই ভালো না, আমাকে ডিম খাওয়ায়নি। ওই মাস্টারমশাই আমার আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিল। সেটা বা কি জিনিস রে? বুঝতে পারছি না, সেটা বা কি রে? ওই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ, আমার সতীত্ব নিচ্ছিল। তা ওটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা বাড়িতে রেখে আসতে হয়। ওরে তা নয় রে, এই যে পয়সা লোকে নিয়ে নেবে বলে আমি বাড়িতে রেখেইছি, তা তোমার এই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারো না? ওরে রাখার জিনিস নয় রে হাবুল। তবে মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। মাস্টারমশাই জোর করে ডিম খাওয়াচ্ছিল না, তবে আমাকে জোর করে নষ্ট করতে যাচ্ছিল। যা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না, আর তুমি মাছটা নষ্ট করে দিচ্ছ। আবল এই, তুই বাচ্চা ছেলে বাবা, বুঝবি না। না কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝছি না। বুঝবি না বাবা। ছাড়বি না হাবুল, এই মাস্টারমশাই মোটেই ভালো না, ছাড়বি না একেবারে বলে এই দিলাম। হাবল ছাগল নিয়ে কি করবি? আমার নাম হাবল, খেলা উল্টো পাল্টে দেখলে চালিয়ে দেবো বসাবো। না, আমি পুলিশ 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 কোথায় আছেন? পুলিশ তাড়াতাড়ি আসো, পুলিশ। হাবুল, হে তুই মাস্টারমশাই খুন করে দিলি কেন? দিলাম। আমি বল কি সর্বনাশ কর। এই 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 হারামিদা করলি কি রে? কি গো? আরে মাস্টারকে খুন করে দিলি? বাবা মাস্টার মশাই আমাদের পাড়ার ভালো জিনিস নষ্ট করে দিচ্ছিল। কাকা বাবু, হাবুলের কোনো দোষ নেই, এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, আর হাবুল না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। না মানা, তাই ও খুন করে আইনের ফেলেছে। কথা বুঝবে না মা। এবার পুলিশ আইবে, হাবলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। মাস্টারকে খুন করার অপরাধে আমার হাবলের হবে ফাঁসি। হাবল পালিয়ে যা বাবা, এই, পালিয়ে যা, হাবুল পালিয়ে যা, পালিয়ে যা হাবল। পুলিশ আসবে। পুলিশ ওরে বাবা, পুলিশ হাবল আসবে। পালা পালা, হাবল পালা, হাবল পালা, হাবল ভাই অ্যারেস্ট করো, পালা 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 হাবল। ভাই স্যার পেটে লেটি দিয়ে পালিয়ে গেল। তুমি যা ডিউটি করছো তোমার পেটে লেথি যাওয়ারই কথা বটে। দেখো এখানে কি হয়েছে। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ। দেখো কিভাবে খুন হয়েছে। ভাই ওটা কি হচ্ছে? একটা ডিম ছিল হেডমাস্টারের কাছে, খিদেও লেগেছিল, খেয়ে নিলাম। সারাপ ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ তুলো, লাশ তুলো। ঠিক আছে স্যার। তুলো।
কত কষ্ট করে আমার একমাত্র ছেলে হাবলকে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম, সেই শয়তান স্কুলে মাস্টারকে খুন করে দিয়েছে। বাবা পুলিশে ধরা আরে! করেছে বাবা। তুই ছুটতে ছুটতে বাড়িতে চলে এসছিস? বাবা পুলিশ। তুই বাড়িতে এসছিস? হ্যাঁ, বাবা। এবার বাড়িতে পুলিশ আসবে, বাবা। তোর কোমরে দড়ি বাঁধবে, বাবা। তোর হবে ফাঁসি, হ্যাঁ। আর সেই সাথে আমাকেও নিয়ে যাবে, বাবা, বাবা। আমার হবে 12 বছর বাবা জেল। আমাকে বাঁচাবো। হাবল পুলিশে মারবে রে, ভয় এখানে লাগছে। থাকিয়ে না বাবা, হ্যাঁ বাবা। এখানে থাকিয়ে না, তুই এখান থেকে পালিয়ে যা। আমি কোথায় যাবো বাবা? কোথায় যাবি? শোন বাবা, বাবা। আমার বুদ্ধি এসছে। হ্যাঁ। শোন বাবা, আমি একদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই, তারা আছে বাবা, আছে। আচ্ছা। হ্যাঁ, কলকাতায় আছে, হ্যাঁ। তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, কলকাতায়? কলকাতায়। তাহলে আমি তো বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। এক্ষুনি পালা। হ্যাঁ হাবল পালা, হাবল পালা, ওই হাবল, হাবল পালা, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, হাবল পালা, হাবল পালিয়ে যা। যা সিপাই, সিপাই, প্যান্টটা কই? ওই তো প্যান্ট। আরে আমার না, তোমার প্যান্টটা কই? সারাপ, প্যান্টটা শুয়ে করে পড়ো। শুনুন ও মশাই, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। তাই? আমি জানি না তো। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। ছেলেকে যখন পেলাম না, তার বাপকেই দিই দু বসা। প্যান্টটা পরো। চলো, বাইরে ডিউটি আছে। একটা স্কুল মাস্টারকে খুন করলো, আচ্ছা আচ্ছা, একটা সিপাহীকে ল্যাংটো করে দিয়ে গেল। আপনারা কি ভেবেছেন কি? স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ। কি অবস্থা বুঝতে পারছেন তো? অত তাকানোর কি আছে? না ওই তাকানো কি আছে? আমার নাম জানো তো? না জানি না। আম সিং। আম সিং। আম সিং, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার চেহারার জন্য তল দিকে, তল দিকে, তল দিকে। নাম ঠিক আছে, কামও ঠিক আছে। হুম। ওহ। না আপনার কিছু বললেন, কিছু বললেন। আমরা আইনের পুলিশ, সেই বুঝে, ঠিক আছে। চেহারা দেখে বুঝে আইছে সালো চুল্লু খাওয়া পাটি গো, সালো ট্যাঙ্গে ট্যাং লাগছে দিকে কুরত দেখে লাও। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে এখানকার পুলিশের হাত থেকে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, মা কালীর কাছে এটাই আমি প্রার্থনা করি। তোদেরকে যার ব্যবসা কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখ ঠিক মতো ব্যবসা করবি। আমাকে একদম বলবি না যে না পারবো না, বললে হবে না। ঠিক মতো ব্যবসা করতে হবে। মাসি আমাদের শিখিয়ে দাও, আমাদেরকে ভালো করে শিখিয়ে দাও। আজকে আর ভুল হবে না। ভুল হবে না তো? না হবে না। আর ব্যবসা চলছে তো মোটামুটি? হ্যাঁ ঠিক আছে, চালালেই হবে। আরে খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। আর আঙুরাতে ভিজিয়ে দেব, আঙুরাতে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই
বলতে একেবারে সোনাগাছি। মাসি একটা পাওয়া যাবে? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে মাল চয়েস করতে হবে তো, কোন মালটা নেবে তবে তো। ও চয়েস করতে হবে, চয়েস করতে হবে, তাই তো? খুলে দেব দিল। হাই হ্যালো, কি হলো? কত লাগবে? 10,000। ভদ্রলোকের ছেলের টাকা পেমেন্ট করে দেবো সকালে, কোনো ব্যাপার নেই। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট দিতে হবে। ভদ্রলোকের ছেলে বলছে? হ্যাঁ, ভদ্রলোকের ছেলেরাই তো এখানে আসে। শোনো, এর আগে ছেলের সোনাগাছি এসেছিলাম একদিন, টাকাটা পেমেন্ট করে নিয়ে এনজয় করতে দেয়নি, শালা লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। দেবেই তো, টাকা না দিলে। আগে টাকা দেব না। তাই নাকি? এই দিদি কি করবে? যাচ্ছি, যা রুমে নিয়ে যাবি, আর টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। আরে দিদি, টাকা যদি না দেয় ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। এই ভালো করে এনজয় দিবি। এই দেখ কেমন চলে গেল, চল চল খরিদদার দেখতে হবে। আমার কি ভয় লাগছে রে হাবল। হ্যাঁ, কত গাড়ি যাচ্ছে দেখ, পাস হতে পারছি না। এই তো তুই আমার পিছনে করে যাবি। চল, এই কলকাতা এসেছি, এবার তোর মায়ের কাছে গিয়ে বলবো তোকে আমি বিয়ে করব। আমাকে? হ্যাঁ। আমি বিয়ে করতে পারবো না। কেন? প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। এই প্লিজ আমাকে ক্ষমা করো, আমি- তোকেই বিয়ে করব আমি। হ্যাঁ? হ্যাঁ আমাকে? হ্যাঁ, তুই ভালো ছেলে। হ্যাঁ, আমি ভালো ছেলে। হ্যাঁ, তুই বাচ্চা নিয়ে আমাকে। আরে আমি যদি আমাকে যদি বিয়ে করি তাহলে কেমন মানাবে বল দেখি দুইজনকে? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা, আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা, আমি হব লাইলা। ডার্লিং, দেখো আমার কত সুন্দর ঘর, তোমার জন্য আমি কত আরে সুন্দর করে ঘরটা সাজিয়েছি। তোমার? হ্যাঁ, আর এই খাটটা তোমার? এই খাটটা তোমার জন্য শুধু। মেরে রানী, আজ শুধু এই খাটে এনজয়। আচ্ছা ডার্লিং, তুমি আমাকে খালি এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाना ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ডার্লিং তুমি এনজয় করো। বিরাট বড় বাড়ি তো। तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाना। মাসি মাসি ডিস্টার্ব করছে বলো তো? मारी देखो के डिस्टर्ब देखो বিরাট বাড়ি তোমার। শালা के तरी दो। মাসি ঠিক আছে তুমি বসো, আমি বলো দেখছি। তোমার খদ্দের রেডি আছে। ঠিক আছে। এই মাসির কিসের ব্যবসা রে? তুই জানি কত বড় বাড়ি দেখ। আরে হাবল, আরে মাসি আরে এখানে কি করছিস ভিতরে? খাবল এসেছে, ভাত খাবে, খাবল খাবো। ভিতরে এখন তোর মাসি। এ মাসি আমার পেন টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। মাসি পেন টুলবো যাবে, হিসু করবে কি করি? ও আমি একটা পরবো। এ মাসি
কি বল তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না এই ব্যবসা। তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই ব্যবসা তো বুঝবি না হাবল। আরে মাল আছে কোথায় তোদের? আরে তোর দ্বারা হবে না, তুই পারবেও না। আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে কেন? তোর দ্বারা হবে না তো। তো হবে না? ও না পারলে কি হবে? আমি পারবো। কি ব্যবসা বললো? আমি ঠিক পারবো। আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে রে, আমি বগলে বাজাই আমার তোর বগলে ঘা হবে। এ হাবল দেখেছিস আমার কত খদ্দের বসে আছে? এই সব খদ্দের? সব আমার খদ্দের। এ তোদের গোডাউন কোথায় রে? ওহ মাল এই ব্যবসা বুঝবি না। এটা মেশো নাকি? আরে এটা তো নতুন মেসো। এ আগেরটা প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস তো। এ মাসি কি বল? এ মাসি কি? এ মাসি মাসি এ মাল নিয়ে দে। 5000 টাকা। ও মশাই টাকা দেন। এই, এই, এখন এনজয় করিনি এই টাকা কিসের? হবে না। টাকা দেন। লাগবে আগে। এই মাইরি কথা হয়েছে সকালে, না লাগবে এখন। এখন দেবো না। এই শালে ভাগ, শালা ভাগ। এই কথা বলবো না, এই টাকা দেবো না। তোর মাসিকে পয়সা দেবে না? দেখ তোর মাসিকে মারছে হাবল, তোর মাসিকে মারছে, মিটিলেকে মারছে রে। বাচ্চা তোর মাসিকে বাচ্চা। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালাবো শাবল। গুড বাই, আবার খুন করে দিয়েছিস। গুড বাই। বল কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। হ্যাঁ আমাদের সেই বীরভূমের পুলিশ এখানে আইবে? না রে তবে? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। বল তা তো আমার ফোন লাল করে দেবে রে। এ শোন মাসি হাবল, মাসি তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে জানি কি? এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। পুলিশে মারবে না হলে রে, তোকে ধরে নিয়ে চলে যাবে। চ পালি চ। ওরে মা এইখানে থাকে, কত ভালোই হবে। এই তো, কতদিন হলো বাবু আসে না, মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে বাবু যদি বাইরের কাজে আসে তাহলে আমার এখানে দেখা করতে আসে। আরে কলকাতা এলেই তো আমি তোমার সঙ্গে দেখা করতে আরে হ্যাঁ। বাবু আপনার কথাই আমি চিন্তা করছিলাম। ওটা তো কারণ 1 মাস অতিবাহিত হয়ে গেল। আসুন আসুন, অনেকদিন পরে এসেছে, একটু আনন্দ করা হোক। আরে দিদি কে দরজাটা খোল রে, দেখ কে এসেছে, দেখ কে এসেছে। এ হাবল এই যে দিদি আমার মাকে দেখে দেন। ও দিদি আমার মাকে দেখে দেন। কে আছিস? এই যে ওইটা তোর মা। আমার মাকে আমি চিনি না। ভালো কথা দেখ, ওইটা তোর মা। আপনি চিনতে পারছি না। হ্যাঁ? তোর মায়ের কাছে আমি থাকতাম, হ্যাঁ। তোর মাকে আমি দেখলে ঠিক চিনতে পারবো। দাঁড়া দেখ তো ফুলি। হাবল এইটাই তোর মা রে, তোর মা কি পড়িয়েছে রে। এ হাবল এ মা তোমার লুঙ্গি পরেছি নাকি? তুই আমাকে চিনতে পারছিস না? মা আমার লুঙ্গি পরেছে রে। এই, লুঙ্গি কেন? হ্যাঁ। এইটার নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এ মা কি রে? তোদের কিসের ব্যবসা রে? আমাদের বড় ব্যবসা। তাই নাকি? হ্যাঁ। তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, ক্যারি নাই, মাল লিখছে কিসের রে? আরে ওইসব জিনিস লাগে না রে হাবল। তাই নাকি? না এই এ- ব্যবসা ওইসব জিনিস লাগে না। এ, 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 হ্যাঁ রে। আমি এনেছি তোর মাকে, আমি এনেছি, আরে আপনি এনেছেন? আপনি এই কলকাতা শহরে আমি তোর মাকে এনেছি। আরে আমাদের কাছে সেই নেতালায় এই যে নেতা ব্যবসায় লাগিয়ে দিয়েছে। এই, ব্যবসা এই মেয়েটা কে রে? আমি ফুল্লি গো। ফুল্লি? হ্যাঁ। খেদির উঠি ভুলি। আরে খেদির মেয়ে ফুলি তোমাকে শোনো, তোমাকে বলতেছি তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ের কথাবার্তা তো হয়ে গেছে বলেছ। ও নেতা, হ্যাঁ? ও নেতা, বল কি বলছিস? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই করবি ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা চলবে না। হবে না? না। তাহলে এর দ্বারা হবে? হ্যাঁ, আমার হবে কি? ভেরি গুড, হ্যাঁ? তোর দ্বারা ওই ব্যবসা চলবে না। ওরে তোর লটারি লেগে গিয়ে, ভেরি গুড, ভেরি গুড। তোর লটারি লেগে গিয়ে। ও নেতা, তাহলে যা যা রেখে নিয়ে যা। না বাবু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাচ্চা মেয়ে, ওদের কি ব্যবসা হয়? ব্যবসা করার জন্য তো আমি আছি, আপনার চিন্তা কি আছে? তোমাদের দ্বারা আর ব্যবসা চলবে না। কেন? এর দ্বারাই ব্যবসা চলবে। এ মুঠো মুঠো টাকা ইনকাম করবে। ওরে, অনেক টাকা। হ্যাঁ, চলো আমার সঙ্গে এসো। হ্যাঁ,
এই এই কিরম হইলো? এই লিখে যান। ওরে বাবু নিয়ে চলে যায়। ওরে হাবল, ওই ফুলিকে যদি বাবু নিয়ে চলে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে তুই ফিরে নিয়ে কলকাতার বড় ব্যবসা ব্যবসা বার করে দিচ্ছি শালা। বাবুকে তুই নিজে হাতে খুন করে ফেললি। পালিয়ে যা হাবল, ওই ফুলিকে নিয়ে এসে গ্রামে পালিয়ে যা। এই মুহূর্তে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ? হ্যাঁ। মা তুই শুধু বাড়ি ফিরে চ মা। না রে হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আর আমি কোনো দিনের জন্য ফিরে যাব না রে। তুই বাড়িতে না গেলে বাড়িতে আর সন্ধ্যাবাতি জ্বলে না, বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? ওই বাড়িতে যে আমি যেতে পারবো না। ওরে তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। না অপবিত্র না, ওরে গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল নিয়ে এসে মানুষ দেবদেবতার পুজো করে। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো একবারই বললাম ওই বাড়িতে আমি ফিরে যাব না। তুই এখান থেকে চলে যা হাবল। যাবি না? না। যাবি না? না। যাবি না? না। হাবল, এ কি হাবল? এ কি করলি? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? তোর মতো মায়ের মরার ভালো। তুই মরে যা মা, তুই মরে যা। তুই যদি না আমার সঙ্গে যাচ্ছিস আয় হাবল, একবারে পালিয়ে যাবে। পালিয়ে গেলে গুলি করে দেবো। হাবল, গুলি চালাইলে আমু চালিয়ে দেবো। না হাবল, তুই ওকে খুন করিস না, তোর মাসিকে খুন করিস না। তোর যে সাজা হয়ে যাবে। সাজা হয়ে যাবে? হ্যাঁ। একটা খুন করলেও সাজা হবে, 10টা করলেও সাজা হবে। ওরে ফাঁসির বেশি তো কিছু হবে না। আপনি গুলি চালাইলে আমু শাবল চালিয়ে দেবো। হাবল, আগে শাবল নামা, আমি তো গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা? হ্যাঁ তোর মা। ও আমার মা নয়, আমার মা বলে কেউ থাকতে পারে না। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেরেসা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত হাজার হাজার অনাথ শিশু ঘুরে বেড়ায়। সেই সব অনাথ শিশুগুলোকে আমি আমার আশ্রমে নিয়ে আসি, আর সেই আশ্রমে তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরেসা। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? অপমান করতে পারো না? ওই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত নেই, আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। তাই তো এই লালন ফকিরকে দেখে কি বলে জানিস মানুষ? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। ওই হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টারদার সূর্য সেন। ওই বিদেশ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। এমনকি বাংলাদেশের চট্টগ্রামে তাদের অস্ত্রাগারের লণ্ঠনকারীর মেইন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা,
আপনারা যখন স্কুলে ছাত্রছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না বল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষে তুমি হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার, কে হয়েছে সায়েন্টিস্ট। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। হাসালেন, আজকালকার নেতারা নেতা। আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি এই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একদিন বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় ব্যবসা বাড়িতে বিক্রি করে দিয়েছেন? আজকালকার নেতারা নেতা? যে নেতারা গ্রামের মেয়েকে তুলে নিয়েছে শহরে বিছে দেয়, এরা নেতা? যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা? বিধবাদের 2000 টাকা বিধবা ভাতা থেকে 500 টাকা হাত পেতে চেয়ে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি হয়ে আছি। কিন্তু একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না হাবল। আজও সমাজের বুকে ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। সমাজে আজও ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়, দেশের মানুষ আজও ভালো থাকে। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। হাবল, আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। হ্যাঁ, স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে মানুষ। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে বার করতে না পারা যায়, তাহলে স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা। শোনো হাবল, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমার হবে, বিচার তোমার হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে এতগুলো একটার পর একটা খুন করেছো, তারাই করবে তোমার বিচার। তার তোমার কি শাস্তি হওয়া উচিত তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট করে দেবে ওই আগাছা থেকে। তাই আমি যাদের তুলে ফেলেছি এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা। তাই এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে শাস্তি দেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। বলো বলো জনগণ, বলো তোমরা কি চাও? তোমরা কি চাও? হাবলের কি শাস্তি? মুক্তি? হাবলের মুক্তি? জনগণ সকলেই চাইছে হাবলের মুক্তি। তবে তাই হোক, তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের সকলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের ছিল মুক্তি।